জীবনের আলোকে। মানব সভ্যতার ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালাম প্রজ্ঞা, যুক্তি ও কোমল ও স্নেহময় দাওয়াতের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে খলিল হিসেবে ঘোষিত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দাওয়া, এই দাওয়া এমন একটা অনন্য অনুপম দৃষ্টান্ত তিনি বর্ণনা করেছেন সূরা নাহলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যে তুমি তোমার রবের পথে ডাকো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। এমন একটা আয়াত, যেই আয়াতের মাধ্যমে প্রত্যেকটা দায়ীদের একটা রোড ম্যাপ মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রত্যেকটা দায়ীদের কিভাবে পথ চলা হবে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে আলোচনাগুলি আছে, এই আলোচনাগুলি আমরা সবাই জানি। আর আজকের এই সেমিনারে দেখা যাচ্ছে কি যে শ্রোতার চাইতে বক্তাগণই বেশি। তো যে বিষয়গুলো আমরা মোটামুটি সবাই জানি, আমি একটা বিষয় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কয়েকটা মূল স্তর আছে। তার মধ্যে 1 নম্বর